ওর চোখ দিয়ে টস টস করে জল পড়তো, কিন্তু কোনো উত্তর দিত না, মানে ও এই ধরনের। তখন মিসেস রয় বলেছে আমি এখন ওই জন্য লোকের বাড়ি কাজে লেগে গেছি একবেলা, আমি রাতে আয়ার কাজটা করি। খুব ভালো কাজ করি। খুব ধরো 5,000 টাকা দিচ্ছে, কোনো মাসে 4,000 টাকা দিচ্ছে, বলছে সেই টাকাতে কিন্তু আমার কিছুই হতো না এ বাজারের যুগে। না আমি চাটা দিয়ে গেছে, আজকে আমি তো কিছুই করতে পারলাম না তোমাকে। তুমি তো একদম শরীর খারাপ করে বসে আছো জ্বর করে। কি করবো, এই ওয়েদার চেঞ্জ হচ্ছে বলে এরকম হচ্ছে। আমি ঘরে ঘরে প্রত্যেকে জ্বর সর্দি কাশি সব, আমার বলে না প্রত্যেকের। ঠিক আছে, তুমি একবার ডাক্তারটা দেখিয়ে নিতে পারতে। আমি ডাক্তারটা ভেবেছিলাম যাব, আজকে পাশের বাড়ি এই বউটা এসছে, আরে তোমার রায়বৌদি? হ্যাঁ রায়বৌদি এসছে। তো রায়বৌদি নিজের কষ্টের কথা বলছিল বলে না, আমি সত্যি কথা বলতে গেলাম, তখন আমি ওনাকে বলতে পারলাম না যে আজকে আপনি চলে যান, আমি পরে আপনি আসবেন, আমি ডাক্তার দেখাতে যাবো। আমি আর ওনাকে বলতে পারলাম না। রায়দার তো শরীর খারাপ। হ্যাঁ রায়দার শরীর খারাপ। উনি তো অনেকদিন ধরেই শরীর খারাপে ভুগছে। হ্যাঁ রায়দা তো অনেকদিন ধরেই শরীর খারাপে ভুগছে। হ্যাঁ, তো বৌদি তো কিছু একটা ব্যবসা করতো মনে হয়, করছিল তো। হ্যাঁ উনি ব্যবসা করছিলেন, কিন্তু ব্যবসা করলে কি হবে, তো ব্যবসা করছিল ঠিকই, তো বৌদি সেই কথাটাই বলছিল যে দাদার যখন শরীর খারাপ শুরু হলো রায়দার, তো রায়দার শরীর খারাপের সময় বৌদির বাপের বাড়ির লোকেরা সবাই মিলে নাকি ঠিক করেছে বৌদিকে প্রতি মাসে কিছু টাকা দিয়ে হেল্প করবে এই রায়দার শরীর খারাপের সময়। যেহেতু বৌদির ছেলেমেয়েরা ছোট, বৌদির বাপের বাড়ির অবস্থা ভালো, তো বৌদির সব ভাই বোনেদের বিয়ে হয়ে গেছে, বৌদির বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ভালো পোস্টে, তো বৌদির বাবার ভাই বোনেরা সবাই মিলে ঠিক করেছে। তো বৌদি কোনোদিনও বাপের বাড়ি থেকে মানে মুখ ফুটে কিছু বলে না যে আমাকে এটা দাও ওটা দাও, বৌদি যেটা বলেছে, তো বৌদি বলেছে ঠিক আছে। তো এতদিন ধরে নাকি বৌদিকে বাপের বাড়ি থেকে মানে যতটুকু মানে বাপের বাড়ি থেকে দেয় বৌদি সেটাই নাকি নেয় মাথা থেকে। আচ্ছা, বলে কোনো মাসে 5,000 টাকা দিচ্ছে, কোনো মাসে 4,000 টাকা দিচ্ছে, কোনো মাসে ধরো 6,000 টাকা দিচ্ছে, মানে যেভাবে আমাকে যেটা দেয় আমি সেটাই মাথা পেতে নিই, আমি কোনোদিনও মুখ ফুটে বলি না যে আমাকে এটাই দিতে হবে ওটা, বলে এইভাবে চলছিল। তো চলছে, বলছে আমি যবে থেকে ওই ব্যবসাটা শুরু করেছি, মানে যে আমি ব্যবসাটা শুরু করলাম, যে যদি ব্যবসাটা একটু ভালো মতো দাঁড়িয়ে যায় তাহলে আমি আর বলে দেবো যে আর পয়সা দিতে হবে না, মানে সব ভাই বোনরা মিলে ঠিক করেছিল, মানে আমার মা বাবাকে বলে যে মা বাবা তো পয়সা দিত না, ভাই বোনরা দিত। মা বাবা দিয়ে দিত, সেই বল, মানে ভাই বোনরা মিলে মাকে বাবাকে বলে। হ্যাঁ ওই যে বলছে আমি তখন ঠিক করেছিলাম যে যদি আমার ব্যবসাটা যদি দাঁড়িয়ে যায় তাহলে আমি বলে দেবো যে তোমাদেরকে দিতে লাগবে না। আচ্ছা, কিন্তু ব্যবসাটা যেই শুরু করেছে আর ব্যবসাটা যেই একটুখানি, এই তো বেশি দিনও হয়নি ব্যবসাটা, যেই ব্যবসাটা নাকি একটুখানি উন্নতি হয়েছে, জাস্ট একটুখানি, মানে লোকে যেই মানে একটু কেনাকাটি শুরু করেছে ওনার কাছ থেকে, মানে উনি ওনার দোষ হচ্ছে একটাই, ওই মিসেস রয় সব কথা গিয়ে উনি মাকে গিয়ে বলতেন যে আমার কাছ থেকে আজকে এই কটা জিনিস বিক্রি হয়েছে, এইটা হয়েছে সেই হতে, তোর মা বলতো তাই এটা সেল হয়েছে ওটা হয়েছে, এটাই হচ্ছে ওটাই গন্ডগোল করেছে। হ্যাঁ, তো তার মধ্যে তোর অনেক বিক্রি হচ্ছে, তো বিক্রি হলে কি হয়েছে, অত টাকা কি লাভ হচ্ছে, বিক্রি তো ব্যবসায় সবই হয়, তার লাভ কি আর তাই হয়? হ্যাঁ ব্যাস এইটাই ওর ভাই বোনেদের চোখ লেগে গেছে, তার মানে অত বিক্রি হচ্ছে মানে অত টাকাই লাভ হচ্ছে, এইটা তো অ্যাকচুয়ালি হয় না। ব্যাস এইবারে ভাই বোনেরা বলে দিয়েছে তোকে আর কোনো টাকা পয়সা মা বাবা কেউ দেবে না। কেন, ভাই বোনের কি বুদ্ধি নেই একদম নাকি? কি জানি, তো ও তখন চুপচাপ, ও আর সেটাতে কোনো মানে তার মা বাবাও কেমন, ভাই বোনদের কথা শুনেছে ঠিক করে টাকা দেবে না। রয় আর কিছু বলে, মিসেস রয় বলছে আমি কোনোদিনও কোনো কথাই বলতাম না যে আমার মা দিল কি দিল না, না কি হ্যাঁ, আমি কোনো ব্যাপারে কিছু বলতাম না, আমার মা বিয়েতেও যখন আমাকে দিয়েছিল তখন আমি কিছু বলিনি,
আমাকে যা বলতাম তাতেই চুপ করে মাথা নিচে, মানে মিসেস রয় এরকমই ধরনের। ওর মা যদি হাজার ওকে কথা বলতো তবুও ওর চোখ দিয়ে টস টস করে জল পড়তো, কিন্তু কোনো উত্তর দিত না, মানে ও এই ধরনের। ওই যে আমাকে যখন বললো আমি তখন চুপ করে গেছি। তাদের ব্যাপার, তারা দেবে কি দেবে না তাদের, আমি তো তাদেরকে বলতে পারি না তুমি দাও। তাই বললাম দাও তুমি কি করলে, বলছে আমি কিছু বলিনি। আমি যে তা তুমি ভালোই করেছো। বলছে আর তখন মিসেস রয় বলছে দেখো আমাকে তো সংসার চালাতে হবে, আমার স্বামী অসুস্থ, আমার ছেলে মেয়ে, তা আমি তো ব্যবসাটা তো বন্ধ করতে পারবো না। তো বলছে মেন হচ্ছে কি বলতো, আমার ব্যবসাটার জন্য আমার হিংসে করছে আমার বোনেরা, যেহেতু আমার ব্যবসাটা করছে ওরা যেভাবে হোক না কেন আমার ব্যবসাটাকে এখন বন্ধ করাবে। বাহ, ওদের মেন মানে ওরা চায় কি এরকমই টাকা পয়সা মা বাবারা দেবে, ওরা এরকম ভাবে ভিক্ষে বৃত্তি করে চলবে। হ্যাঁ, এখন ব্যবসাটাকে যেভাবে হোক বন্ধ করবে। এখন মিসেস রায় বলছে আমি যখন শুরু করেছি ব্যবসাটা আমি বন্ধ করবো না, কারণ কি আমি জানি আমার ব্যবসাটা একদিন না একদিন ঠিক দাঁড়াবে। আমি এই ব্যবসা থেকে একদিন না একদিন ভালো টাকা আর্নিং করবো। কিন্তু ব্যবসা তো প্রথম দিকে তো দাঁড় করাতে তো একটু অসুবিধা হয়। তখন মিসেস রয় বলেছে আমি এখন ওই জন্য লোকের বাড়ি কাজে লেগে গেছি একবেলা। আমি বলছি এটা খুব ভালো বলে, বলছি আমি দিনের বেলা তো কাজ করতে পারি না, যেহেতু আমার বাচ্চা আছে, ছেলে, স্বামী আছে, আমি রাতে আয়ার কাজটা করি। খুব ভালো কাজ করি। বলছি দেখো রাত্রি 8টা থেকে সকাল 8টা আমার অসুবিধা হয় না, আমি করে চলে আসি, আর দিনের বেলা আমি আমার যে ব্যবসাটা আছে আমি সেটা করতে পারি। আমি বলছি এটা তো খুব ভালো কাজ করছো। খুব ভালো বলেছে। বলছে দেখো ওরা যেই টাকাটা আমাকে দিত, ধরো 5,000 টাকা দিচ্ছে, কোনো মাসে 4,000 টাকা দিচ্ছে, বলছে সেই টাকাতে কিন্তু আমার কিছুই হতো না এ বাজারের যুগে। বলছে উল্টো আমি এখন আয়ার কাজ করে দেখো আমি 7,000 টাকা 8,000 টাকা পাচ্ছি। বলছে দেখো আমি উল্টো কিন্তু বেশি টাকাই হচ্ছে, কিন্তু আমি দেখো আমার কিন্তু আমি সসম্মানে কিন্তু টাকাটা রোজগার করছি, আমাকে কিন্তু এখানে কেউ কথা শোনাচ্ছে না। আর ওখানে ওরা ওই টাকাটা দিত, আমাকে কিন্তু প্রতিদিন আমাকে কথা শুনতে হতো, প্রতিদিন আমাকে কথা শুনতে হতো যে আমরা টাকাটা দিচ্ছি বলে তুই খেতে পাচ্ছি, তোর ঘরে হাঁড়ি চলছে, না হলে কিন্তু তোর হাঁড়ি চলতো না। বলছে তুমি জানো না, আমাকে তখন বলছে জানো না তুমি আমাকে কি যে কথা শুনতে হতো, আমাকে প্রতিদিন ভাত খেতে হতো আর চোখের জল ফেলতে হতো। আমি যে না না তুমি খুব ভালো করেছো। তো এখন মিসেস রয় এসে ও নিজের এত কষ্টের কথা আমাকে বলছে, তো আমি কি তখন বলতে পারি যে তুমি এখন আসো আমি তোমাকে ফেলে আমি ডাক্তার দেখাতে যাব? আমি তবে না না, সেটা তো ঠিক, তাও সে তো আর এমনি গল্প করতে আসেনি। তাই আমি বললাম যে তুমি বসো, আমি তোমাকে একটু চা করে দিই। ওই তখন আমি ওকে চা করে দিলাম, তখনও আমি একটু নিজে চা খেয়েছি, কেন তখন ও বলছিল দাও না আমি চা করে দিচ্ছি। আমি যে না না তুমি ঘরে এত খাটাখাটনি করো, তোমাকে আর চা করতে হবে না, আমি চা করে দিচ্ছি। তখন ওর সাথে আমিও চা খেলাম, ও চা খেলাম। তাই বললো যে দেখো আমি এখন আজকাল আসতেই পারি না। বাবা, তোমার এই চামচে দিয়ে মুড়ি খাওয়া স্টাইল দেখলে তো মানুষজন সব হাসবে গো। সাহেবরা খায় এরকম চামচ দিয়ে মুড়ি? আমি তো আগে ধরে এইভাবেই খাই, ওই জন্য লোকেদের বাড়ি থেকে মুড়ি খাই না। সারা দিন রাত কেটে কেটে যাবে। আমার যেন মনে হয় কি বলতো, হাত দিয়ে মুড়ি খেলে না যেন ধুলো ধুলো লাগে। ধুলো তো থাকো মুড়িটা। তাহলে বন্ধুরা সত্যি কথা বলতো, এই যে আমরা বলি সত্যি প্রতিটা মানুষের মধ্যে কত কষ্ট থাকে। সোজা সরল বোকা মানুষটাও যদি আত্মসম্মানে যদি কেউ আঘাত করে সেও কিন্তু ঘুরে দাঁড়ায়। আর যিনি আজকে দুপুরবেলা এসে কথাটা বললেন, ইনি কিন্তু এই মহিলাটি কিন্তু সত্যি খুব সরল মহিলা, মানে একে দেখলে বোঝা যাবে না, সবসময় মুখে হাসি। কেউ যখন বিপদে পড়ে তখনই তো অনেকে কারোর কাছে মুখ ফুটে বলে যে কি বলে আমাকে আশ্রয় দাও বা আমাকে সাহায্য করো। আবার অনেকে আছে মুখ ফুটে বলতে পারে না যে আমাকে সাহায্য করো বা আমাকে আশ্রয় দাও। দুরকম মানুষ হয়, কিন্তু আবার অনেকে চোখ দেখলে বোঝা যায় যে একে হেল্প করা দরকার। তো আত্মসম্মানে আঘাত লাগলে তখন দেখবে ঘুরে দাঁড়ায়। তো আমাদের উচিত আমরা কাউকে এমন কোনো কথা বলবো না তার আত্মসম্মানে আঘাত লাগে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরাও চেষ্টা করব যে আমরা যাতে কারোর আত্মসম্মানে আঘাত করব না।
অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। নমস্কার। নমস্কার।